কৃষক বন্ধুরা যদি কালা কানুনকে রুখতে পারে, আমরা কেন? কৃষক বন্ধুদের ক্ষমতা ছিল না কালা কানুনটা রুখতে পারে যদি তার পিছনে পাঞ্জাব সরকার সাথ না দিত। নেতৃত্ব না দেয় প্রথম সারিতে আমি থাকবো, বুলেটের গুড়ি প্রথম আমি খাবো, রাজি আছি? তোমরা রাজি আছো যেতে? হাত তুলে বলো রাজি আছো? না রে তুইবের সরকার সাথ দিক, তাহলে সরকারকে বাহবা দেবো না, বাহ ভালো কাজ করেছে। কি চলো না রাজ্য সরকারকে বলি সবাই মিলে যে আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় ভোট দেন, আমরা তো দিয়েছি। আরে আমি না দিলে আপনারা দিচ্ছেন তো নাকি? সবাই মিলে বলা দরকার আছে না? না থাকা খাওয়া টাকা পয়সা খরচ, কেউ মরলে 2 লাখ 5 লাখ করে দেবেন, সম্পূর্ণ সাহায্য আপনি আমাদের সাথে করুন। অনেককে সরকার অর্থ দিয়ে নাবাচ্ছে, যা 2 লাখ লিজা, 5 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রতিবাদটা কর, করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে একটু দেখবে। ভোট লিবার সময় বলবে আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে নাও, ও করেছে আমি কি করব। তুমি যে কেন বলতে গেলে যে আমি রুবো? আশায় মরে চাষা, আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে। আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না, জানবেন ওই আন্দোলনগুলোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের অকাবাজকে এই জায়গায় পড়লে বিড়ালও দেখবেন গাছে উঠে পড়ে। 1 বছর বাকি আছে, চাপ যদি দিতে পারো 1 বছরের মধ্যেই হুলুস তুলুস হয়ে যাবে। সমাধানের রাস্তা আছে না? নাই? তাহলে ঠিক জায়গায় তো সমাধান করতে হবে। কি সবার মুখে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বলবো? খারাপ লিখছেন না তো? কৃষক বন্ধুরা যদি কালা কানুনকে রুখতে পারে, আমরা কেন পারবো না? কথাটা উঠছে না? ওটা নেই, কথাটা সত্য কথা ঠিকই, কিন্তু কৃষক বন্ধুদের ক্ষমতা ছিল না কালা কানুনটা রুখতে পারে যদি তার পিছনে পাঞ্জাব সরকার সাথ না দিত। এটা জানো তোমরা? পাঞ্জাব সরকার বলেছিল থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া ক্ষতি হলে অর্থ 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা, জানেন তো নাকি? তাই তারা গেনার হয়েছিল। তা চলো না রাজ্য সরকারকে বলি সবাই মিলে যে আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় ভোট দেন, আমরা তো দিয়েছি। আরে আমি না দিলে আপনারা দিচ্ছেন তো নাকি? সবাই মিলে বলা দরকার আছে না? না থাকা খাওয়া টাকা পয়সা খরচ, কেউ মরলে 2 লাখ 5 লাখ করে দেবেন, সম্পূর্ণ সাহায্য আপনি আমাদের সাথে করুন। কি বলা দরকার আছে না? না বলা দরকার আছে না? না একটু হ্যাকি না বলবেন না? না মসজিদের থেকে ইনি আগে হয়ে গেছে? এই মুসলমান কথা বলছেন না কেন? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? মুখ খুলিনি এই কারণে, আমি মুখ খুললে না অনেকে সমস্যা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেককে সরকার অর্থ দিয়ে নাবাচ্ছে, যা 2 লাখ লিজা, 5 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রতিবাদটা কর, করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে একটু দেখবে বলেছে। কি দেখবেন? হ্যাঁ দেখার জায়গায় দেখতে হবে। আসুন না পাঞ্জাব সরকারের মতো একটু 7 দিন। তামিলনাড়ু সরকার মাত্র 5% মুসলমান, তারা যদি কেস করতে পারে, এখানে 35% মুসলমান, এই 33% 2011 বলেছিল, এখনো 33। ছেলে বলে একেবারেই বন্ধ নাকি? ওটা আবার বলুনি, তাহলে রাত্রিরে আবার কানে কানে যে বুঝাবে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে। আমরা শুধু যেন খেয়েই ফেললাম আমার হিন্দু ভাইদের ঘরে। এই একটা পলিটিক্স ব্রিটিশদের, কথা বুঝে আসছে? কোন মুসলমান যদি কোনো হিন্দু ভাইয়ের উপরে জুলুম করে, ওই মুসলমান কিয়ামতের দিন নাজাত পাবে না। এর নাম ইসলাম। কথা শুনছেন না শোনেন? তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাহলে কৃষকদের মতো আমাদেরও তো আন্দোলন করা দরকার। চলো সবাই মিলে দল বেঁধে কলকাতা আইদিক উদিক না করে মার্চ হবে, কলকাতা থেকে শুরু হবে। 1 কোটি যুব সমাজ বেরোবে, 3.5 কোটি লোক আছে বলছে কম বেশি, 1 কোটি যুবক বেরোবে। 1 কোটি লোকের খাওয়া দাওয়া থাকা যাতায়াত খরচ, কথা বুঝছেন না? বোঝেন না? যেমন পাঞ্জাব সরকার করেছিল। কেউ নেতৃত্ব না দেয় প্রথম সারিতে আমি থাকবো, বুলেটের গুড়ি প্রথম আমি খাবো, রাজি আছি? তোমরা রাজি আছো যেতে? হাত তুলে বলো রাজি আছো? না রে তুইবের সরকার সাথ দিক, তাহলে সরকারকে বাহবা দেবো না, বাহ ভালো কাজ করেছে। কি আর শুধু ভোট লিবার সময় বলবে আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে নাও, ও করেছে আমি কি করব। তুমি যে কেন বলতে গেলে যে আমি রুবো?
আশায় মরে চাষা, আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে কি? তাহলে এই দাবিটা হওয়া দরকার আছে না? না, যে আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না, জানবেন ওই আন্দোলনগুলোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের ওয়াকাবাজকে এই জায়গায় গেল। শুনছেন না শুনেন না? এরা নতুন করে আবার মাঠে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরবে বলে। শুনছেন তো নাকি? আমার কথা কষ্ট হচ্ছে যে এই সময়ে ভাইজান কি বলছে। হ্যাঁ, তুমি যদি ইমানদার হও তাহলে এই কথাগুলো বলতে পারছো না কেন? চোখে চোখ রেখে আসুন পাঞ্জাব সরকারের মতো 7 দিন কি গো এই জায়গাটা ধরো। চাপে পড়লে বিড়ালও দেখবেন গাছে উঠে পড়ে। 1 বছর বাকি আছে, চাপ যদি দিতে পারো 1 বছরের মধ্যেই হুলুস তুলুস হয়ে যাবে। সমাধানের রাস্তা আছে না? নাই? তাহলে ঠিক জায়গায় তো সমাধান করতে হবে কি? হ্যাঁ, তাহলে আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরির দরকার আছে না? নাই? ও পরের বাপকে বাপ বলা বন্ধ কর। বাপ যা 30, 40, 50, 70 যা হয় হোক গে যাক, নিজের হাতে থাক। বাকি যারা আছে আছে। আমার কাছে 40 জন লেবার আছে, তোর কাছে 100টা আছে, আমার কাছে 70টা আছে, তোর কাছে 90টা আছে। চল একসাথে লাগা, পার্টনারে বিজনেস করি। পার্টনার ছাড়া বাঁচার রাস্তা নেই। খেটে খুঁটে চলে আসবে 1 লাখ টাকা পাওয়ার থেকে। তুই আমাকে 1% শেয়ার দে, সারা জীবন মালিক থাকবো। কথা মাথায় ঢুকছে? 1% হয়তো 1000 টাকা হবে, কিন্তু 20 বছর, 30 বছর, 40 বছর সারা জীবন কোম্পানি থাকবে। 1000 করে আস্তে আস্তে একদিনে 1 কোটি টাকা পাবে। আর খেটে এক চান্সে 1 লাখ নিবি, ও 3 দিন পরে ফুর্তি আনন্দ করতে করতে উড়ে যাবে। অতএব সব জায়গায় পার্টনারশিপ হও যদি বাঁচতে চাও। আর না হয় ওই 500 হাজার খাও, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা লেলিয়েছে।